মুহূর্তে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। সরাসরি যাব তার কাছে। মামুন, 2007 সালের 28 মে থেকে শুরু করে 2024-এর 16 জানুয়ারি 17 বছর 5 মাসেরও বেশি সময় কারাবন্দী থাকার পর আজ অবশেষে মুক্তি মিলছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে মুক্তির যে আদেশ, যেটি হাইকোর্ট থেকে চট্টগ্রাম আদালত এবং চট্টগ্রাম আদালত থেকে এই কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর কথা, সেটি ইতিমধ্যে পৌঁছে গেছে এবং আমরা যতদূর জানতে পেরেছি যে দুপুর নাগাদ তিনি এই ঢাকা যে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে অবস্থিত সেখান দিয়ে তিনি বের হবেন এবং তাকে বরণ করার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য কিন্তু শত শত নেতাকর্মী এই কেন্দ্রীয় কারাগারের সামনে এসে জড়ো হয়েছেন এবং তারা যেটি বলছেন যে তাদের দীর্ঘদিনের চেষ্টা ছিল যে তাদের যে নেতা, সেই নেতাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে এবং তারা আজকে আদালতের রায়ে সন্তুষ্ট এবং যে কারণে তাদের নেতা মুক্তি পাচ্ছেন তারা ধন্যবাদ জানাচ্ছেন। বলে রাখি যে 2007 সালের 28 মে, যেটি বলছিলাম শুরুতে, তিনি গ্রেফতার হয়েছিলেন। তারপর থেকে লম্বা সময় কেটে গেছে। এর আগে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে 3 মাসে তিনি 3 মাসের জন্য জামিনে মুক্তি পেয়েছিলেন এবং 3 মাস পর জামিনের মেয়াদ শেষ হলে তিনি যখন পুনরায় জামিন আবেদন করেন, তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। তো বলে রাখি যে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর যে সমস্ত মামলাগুলো ছিল, সেই সমস্ত মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর। এর মধ্যে গত 23 অক্টোবর দুর্নীতি মামলায় 8 বছরের দণ্ড থেকে এবং 1 ডিসেম্বর তিনি 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পান। 21 আগস্টের মামলায় বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত সে সময়। পরবর্তীতে সব মামলা থেকে খালাস পাওয়ায় তিনি আজ বের হবেন। আমরা যেটি এখন পর্যন্ত জানতে পেরেছি, সবশেষ তথ্য আমাদের হাতে পৌঁছেছে যে ঠিক 2টার কিছু আগে বা পরে, সম্ভবত এটি 2টার একটু পরেও হতে পারে, তিনি এই কারাগার থেকে বের হবেন। এখন তাকে কারাগার থেকে বের করার যে প্রক্রিয়াগুলো রয়েছে, যে দাপ্তরিক বা প্রাতিষ্ঠানিক যে কাগজ কলম কাগজগুলো প্রস্তুত করার দরকার রয়েছে, সেগুলো শেষ করে তিনি আসলে এখান থেকে বের হবেন এবং বলে রাখি যে এখান থেকে বের হওয়ার পর তিনি চলে যাবেন সরাসরি যে তাকে এখানে বরণ করার জন্য যে গাড়ি বহর রয়েছে, সেই বহরের সঙ্গে তিনি চলে যাবেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে এবং সেখানে যে তিনি শ্রদ্ধা জানানোর পর যাবেন নিজ বাসায়। একটু বলে রাখি যে এইখানে এখনও নেতাকর্মীরা আসছেন। তিনি নেত্রকোনা 4 আসনের বিএনপির সংসদ সদস্য ছিলেন এবং সেই নেত্রকোনা থেকে অসংখ্য নেতাকর্মী বাসে, ট্রাকে, বিভিন্ন পিকআপে করে এখানে এসেছেন তাদের যে প্রিয় নেতা, তাদের পছন্দের নেতাকে বরণ করে নিতে। তো এতটুকুই ছিল আমার কাছে এখন পর্যন্ত। যখন তিনি আসলে এই মূল ফটক দিয়ে বের হবেন, সেই চিত্র আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব আপনাদের। আপনার কাছে আবার যাব। সহকর্মী কামরুজ্জামান মামুন আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে।